হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই স্কিল দুনিয়া চ্যানেলে। আবারও কিন্তু অ্যাক্সিস ব্যাংকের 2026-এ নতুন রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে, যার জন্য মাত্র আর মাত্র মাধ্যমিক পাস হলেই চলবে। মানে কমপক্ষে জাস্ট মিনিমাম মাধ্যমিক পাস আপনাদের হতে হবে। যারা ভিডিও দেখছো তাদের বলব, যারা অনেকেই প্রশ্ন করে যে ম্যাম আমি মাধ্যমিক পাস আছি, আমার কি কোনো জব হতে পারে? ম্যাম আমার মাধ্যমিকের পর মাধ্যমিক জাস্ট পরীক্ষা দিলাম, পাস করেছি। যদি কিছু কাজ পাওয়া যেত। তো অ্যাক্সিস ব্যাংকের এই কাজটা কিন্তু যারা মিনিমাম মাধ্যমিক পাস করেছো তাদের জন্য যেরকম আছে, যে যারা উচ্চ মাধ্যমিক পাস তাদের জন্য, যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তাদের জন্যও কিন্তু থাকছে এই সেম জবটা। মানে অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে বিভিন্ন পোস্টের জব বেরিয়েছে। কেউ যদি 10th পাস হয়ে থাকো তাহলে তারা সেই পোস্টের জন্য করবে, যারা এইচএস পাস তারা এইচএস পাস গুলোর যে পোস্ট সেগুলোর জন্য করবে, যারা গ্র্যাজুয়েশন পাস করে আছো এবং আছেন তাদের জন্যও থাকছে আজকের এটা। পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ এখানে আমি কিভাবে অ্যাপ্লাই করবেন, কারণ যেহেতু বিভিন্ন রকমের পোস্ট আছে, কারা কোন পোস্টে কিভাবে সার্চ করে অ্যাপ্লাই করবেন সেটাও আমি দেখিয়ে দেবো আপনাদের। কারণ লিঙ্কটা যখনই আপনি ওপেন করবেন সেখানে কিন্তু অনেকগুলো পোস্ট দেখাবে, যেখানে আপনি আপনার নিচের এলাকার কাছাকাছি কিভাবে চাকরি পাবেন এবং কোন পোস্টে পাবেন, কোন পোস্ট সার্চ করবেন কিভাবে, আপনার যোগ্যতায় আপনি দেখবেন কি করে, সেই সম্পূর্ণ ভিডিওটাতে কিন্তু আমি বলে দেবো। লাস্ট অব্দি অবশ্যই থাকবেন। চলো দেখে নিই কি যেটা আমি বলতে যাচ্ছিলাম। অ্যাক্সিস ব্যাংকের যে আবেদনটা, মানে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে, সেটার জন্য কোনো রকম কোনো আবেদন মূল্য নেই। দেখতেই পাচ্ছ আবেদন মূল্য কিন্তু লিখে দিয়েছি আমি 0। কাউকে কোনো রকম কোনো ফিস দিতে হবে না। সে এসসি, এসটি, ওবিসি, জেনারেল, সে যেই হও না কেন, কারোর জন্য কোনো রকম কোনো আবেদন মূল্য নেই। মানে আবেদন মূল্য 0। চলো দেখে নিই এবার। আমি যেটা বলেছিলাম পোস্টের জন্য যোগ্যতা, অবশ্যই আমি বারবার বললাম মাধ্যমিক যারা তারাও করতে পারবে, যারা উচ্চ মাধ্যমিক তারাও, যারা গ্র্যাজুয়েশন পাস করে আছো তারাও কিন্তু জাস্ট পাস করতে হবে। যারা ওপেনে পড়াশোনা করেছো তাদের জন্য জাস্ট পাস করবে গ্র্যাজুয়েশন, এইচএস, মাধ্যমিক, তাহলেই হবে। সারা রাজ্যে এবং দেশ জুড়ে, মানে অল ওভার ইন্ডিয়ার যে যেখান থেকে দেখছো অথবা দেখছেন, তারা আপনার নিজের এলাকার কাছেই কিন্তু আপনি অ্যাক্সিস ব্যাংক থেকে চাকরিটা পাবেন। আপনি আবেদন করার পর কোথায় করতে হবে? আবেদন অনলাইনের মাধ্যমে, এবং আবেদন অলরেডি কিন্তু এপ্রিলে শুরু হয়ে গেছে যেটা আমাদের থাকছে, যার জন্য মিনিমাম বয়স হতে হবে কিন্তু 18 বছর। এবং ম্যাক্সিমাম যদি বলি, বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন রকমের, কোনো পোস্টে হয়তো যেটা আছে 37, সেই সেই রকমই আরেকটা যখন কেউ অন্য পোস্টের জন্য সার্চ করছে তখন সেটা হয়তো থাকছে 40, আবার কখনো কোথাও থাকছে 35, এইরকম। মানে এমন কোনো নেই যে শুধুমাত্র 40 অব্দিই হতে হবে। কোনো পোস্টে 37, কোনো পোস্টে 35, কোনো পোস্টে 40, আবার কোনো পোস্টে আছে 42 অব্দি আছে। মানে ম্যাক্সিমাম যদি ধরি 42 থেকে 44, ম্যাক্সিমাম 42 থেকে 44, আমি ভালো করে লিখে দিই। যদি আমি ম্যাক্সিমাম এজ ধরি কোনো পোস্টের ক্ষেত্রে 42 থেকে 44, তার বেশি কিন্তু দিচ্ছে না। তার মানে যারা 42 বছরের দেখছেন, যারা 40 বছরের, যারা 44 বছরের দেখছেন, কারণ তারা যারা 44, 42 বা বয়সের দেখবেন, ম্যাক্সিমাম জনই আশা করি আপনারা এক্সপিরিয়েন্স, আপনারা হয়তো প্রায় অন্যান্য অনেক ব্যাংকে চাকরি করেন। আপনারা যদি ভাবেন যে হায়ার পোস্টের জন্য অ্যাপ্লাই করবো অ্যাক্সিস ব্যাংকে, তারা করতে পারবেন এবং তারা হয়তো এক্সপিরিয়েন্স হিসেবে করবেন। 42, 44 এরা মেবি ম্যাক্সিমাম জনই থাকবে যারা এক্সপিরিয়েন্সের জন্য করবে। এবং ফ্রেশার্সে যদি দেখেন, যে ফ্রেশার্সেও 40 অব্দি টাইম দিয়েছে, 37 অব্দি, 42 অব্দি টাইম দিয়েছে কোনো পোস্টে, তাহলে সেটাও আপনি যারা ফ্রেশার্স আছেন তারাও কিন্তু করতে পারবেন। কম্পিউটার নলেজ যদি জানা থাকে তাহলে তো খুব ভালো কথা, কারণ ব্যাংকে কাজ করতে হলে কম্পিউটারের বেসিক নলেজ তো থাকতেই হবে। যারা ফ্রেশার্স তারাও যেমন করতে পারবেন, যারা এক্সপিরিয়েন্স আছে তারাও কিন্তু করতে পারবেন। কিন্তু সেটা সব পোস্টের জন্য নয়। কিছু ক্ষেত্রে পোস্ট আছে এক্সপিরিয়েন্সদের জন্য শুধুমাত্র, আবার কিছু পোস্ট আছে যারা ফ্রেশার্স আছেন তাদের জন্য। এক্সপিরিয়েন্সদের জন্য একটা সুবিধা যে এক্সপিরিয়েন্স সবকিছুতেই করতে পারবে, কারণ প্রত্যেকটাতেই যদি এক্সপিরিয়েন্স থাকো তারা নিবেই, তাদের একটা প্লাস পয়েন্ট থাকে। বাট যারা ফ্রেশার্স তাদেরকেও নিচ্ছে, তাদের জন্য হয়তো কিছু পোস্ট আছে। কি সুবিধা পাবেন আপনি যদি অ্যাক্সিস ব্যাংকে জয়েন হতে চান? কি সুবিধা হতে পারে আপনার? মান্থলি স্যালারি, যেটা আপনার ডিপেন্ড করছে আপনি ইন্টারভিউয়ে কিভাবে নিজেকে প্রেজেন্ট করছেন। ম্যাক্সিমাম জায়গাতে ব্যাংক
সেক্টর হোক অথবা বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে হোক, আপনি ইন্টারভিউ কিরকম দিচ্ছেন, নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করছেন তার উপর ডিপেন্ড করে কিন্তু স্যালারি। কারণ সেম পোস্টে কিন্তু কেউ হয়তো আপনার থেকে যদি বেশি একটু ভালোভাবে নিজেকে রিপ্রেজেন্ট করে, তার একটু হয়তো নলেজ যদি বেশি থাকে, তাহলে কিন্তু সেম পোস্টে আপনার থেকে হয়তো ওর স্যালারি কিছুটা হলে বেশি হয়ে যেতে পারে। এবং কোন পদের জন্য আবেদন করছেন তার উপরেও ডিপেন্ড করছে। এবং স্যালারি যদি আমি ধরি, মিনিমাম এখানে কমপক্ষে যদি আমি স্যালারি ধরি সেটা হচ্ছে 12,000 থেকে স্টার্টিং কমপক্ষে। যারা ধরো মাধ্যমিকে কিছু কিছু পোস্ট আছে যেগুলো হয়তো 12,000 থেকে স্টার্টিং, মাধ্যমিক যারা পাস করে আছে, এবং ম্যাক্সিমাম অনেক রকমের আছে। কেউ যদি এক্সপিরিয়েন্স থাকে তাদের তো একটু বেশি হবেই, যেরকম আমি বলে দিয়েছি। যারা এক্সপিরিয়েন্স আছেন তাদের ক্ষেত্রে আরো একটু বেশি হতে পারে এবং বেশি হবেই, কারণ তারা অলরেডি এক্সপিরিয়েন্স। এবং ফ্রেশারদের জন্য কম থাকে কারণ তাদের কোনো রকম কোনো কাজের আগের থেকে কোনো নলেজ নেই। ফ্রেশারদের একটা সুবিধা থাকে, আপনি বা তোমরা কাজ করে কাজ শিখে তারপর আপনি সেটার প্রমোশন পেয়ে নিজের কাজের উপর ডিপেন্ড করে আপনি সেটা স্যালারির উপর ডিপেন্ড করে যে আপনি কত স্যালারি বাড়িয়ে দেবেন। কেউ কেউ থাকে ফ্রেশার্স হিসেবে হয়তো জয়েন করে, কেউ একজন এক্সপিরিয়েন্স আছে তার থেকে, এবং যে ফ্রেশার্স সে কাজটা এতটাই ভালোভাবে করেছে, সে নিজের পারফরমেন্স এত ভালোভাবে দিয়েছে এবং তার হয়তো যে এক্সপিরিয়েন্স ছিল তার থেকেও বেশি পোস্ট হায়ার পোস্টে হয়ে গেছে এবং তার স্যালারিও বেশি হয়ে গেছে। তো ফ্রেশার্সদের এটাই যে আপনার কাজ শিখে যত বেশি তাড়াতাড়ি আপনি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন বা তোমরা করতে পারবে, তত তাড়াতাড়ি তোমার প্রমোশন এবং তত তাড়াতাড়ি তোমার স্যালারি বাড়বে। এবং আরেকটা জিনিস থাকে স্যালারির পাশাপাশি, যেটা হচ্ছে ইনসেনটিভ, বাট সেটা সমস্ত পোস্টের ক্ষেত্রে নয়। যারা সেলসের ক্ষেত্রে, ধরো সেলস রিলেটেড, মানে কোনো সেলস এর ক্ষেত্রে থাকবে যারা, তারপর ইন্স্যুরেন্স এর, মানে এইগুলো সেলস রিলেটেড যারা যারা পোস্ট জয়েন করবেন তাদের কিন্তু স্যালারির পাশাপাশি এক্সট্রা একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন, যেটা ইনসেনটিভ। এবং ব্যাংকিং ক্ষেত্রে ইনসেনটিভটা কিন্তু খুব মাস্ট ব্যবহার, মানে একটু বেশি প্রেফার করে, কারণ তারা প্রত্যেকেই জানে যেটা স্যালারি পাবে। যারা হয়তো এক্সপিরিয়েন্স আছেন, আমার ভিডিও যারা দেখছেন তারাও জানেন, যারা সেলসে বা ইন্স্যুরেন্স রিলেটেড জায়গায় আছেন তারা কিন্তু যে স্যালারিটা পান তার থেকেও কিন্তু ইনসেনটিভটাও অনেকে পান, এবং তাতে আপনার যে অল ওভার টোটাল অ্যামাউন্টটা পরে হয় তাতে কিন্তু অনেকটা বেশি হয়। ওই জন্য ব্যাংকিং সেক্টরে ম্যাক্সিমাম জনই যারা চায় একটু বেশি ইনকাম করতে, যারা জানে যে না আমি ইনসেনটিভ কামিয়ে নিতে পারবো, আমি সেলস এবং ইন্স্যুরেন্স রিলেটেড কাজ খুব ভালোভাবে করে নিতে পারবো, তারা কিন্তু এই সেলস রিলেটেড ইন্স্যুরেন্স রিলেটেড পোস্টটাই নিয়ে থাকে। কারণ স্যালারির পাশাপাশি ওরা এক্সট্রা একটা জিনিস পায়, সেটা হচ্ছে ইনসেনটিভ, যাতে ওর একটা এক্সট্রা বেনিফিট হয়ে যায়। এবং একটা বোনাস, যেটা আপনার পারফরমেন্স এর উপর ডিপেন্ড করছেন, আপনি কিরকম কি পারফরমেন্স দেবেন তার উপরে বোনাস। এবং প্রত্যেক ব্যাংক, প্রত্যেক প্রাইভেট সেক্টর কোম্পানিতেই একটা বোনাস ওরা প্রত্যেকেই দিয়ে থাকে, কেউ দিওয়ালিতে, কেউ দুর্গাপুজোতে, এই টাইমে সেটা তো এক্সট্রা থাকছেই। এবং যেটা কিভাবে আপনি চাকরি পাবেন, সবার আগে অবশ্যই আমাকে অ্যাপ্লাই করতে হবে, এবং অ্যাপ্লাই করার পর আপনি যদি শর্ট লিস্টেড হন তবে এইচআর আপনাকে কানেক্ট করবে, মানে কন্ট্যাক্ট করবে, মেলের থ্রুতে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে, এবং তারপর আপনি ইন্টারভিউর জন্য ডাক পাবেন মেলের থ্রুতে, যেটা এইচআর থেকে করা হবে আপনাকে। তো আপনি যখন অ্যাপ্লাই করে নিলেন, আপনার তো সবাই যদি সিলেক্টেড হয়ে যেত তাহলে তো সবাই ইন্টারভিউ দিয়ে দিতে পারতো। হয়তো অ্যাপ্লাই করবে, আমি অ্যাজ এ এক্সাম্পল দিলাম 500 জন অ্যাপ্লাই করেছে, তার মধ্যে কিন্তু শর্ট লিস্ট হবে হয়তো 250 থেকে 300 জন, এবং তারপর তাদের কিন্তু ইন্টারভিউ ডাকা হবে। কেন? কারণ এটা অনেক সময় ডিপেন্ড করে আপনার যে সিভি দিয়েছেন, প্রফেশনাল সিভি, তার উপর ডিপেন্ড করে যে আপনি আপনার যে এপ্লাই করেছেন সেটা আপনি শর্ট লিস্টেড হবেন কিনা। এবং হয়তো এক্সপিরিয়েন্স যারা থাকে তারা অবশ্যই জানবে তাদের সিভি কিরকম হওয়া উচিত, এবং এক্সপিরিয়েন্সটা অবশ্যই সেই রকম সিভি দেন। এবং ফ্রেশার্সরাই ম্যাক্সিমাম বাদ দেন, কারণ তারা জানে না যে সিভি মানে কি নর্মাল, মানে আগের মতো সেই বায়োডাটা দিয়ে দিলাম তাতে কিন্তু হয় না। সিভি দিতে হবে আমাদের, প্রফেশনাল সিভি, যার উপর ডিপেন্ড করে যে যিনি আপনার সিভি দেখবেন, বা আপনার সিভি এখন কেউ মানুষরা চেক করে না, সবার আগে এআই দিয়ে সেটাকে চেক করা হয়, এবং তার একটা রেশিও যদি আপনি 90% এর কাছাকাছি করে দিতে পারেন তাহলে কিন্তু আপনারা সেই সিভি গুলো শর্ট লিস্ট হয়ে থাকে। সেগুলো সমস্ত কিছু কম্পিউটারের থ্রুতে, এআই এর থ্রুতে হয়ে থাকে। তো প্রফেশনাল সিভি যদি না থাকে, আপনি নরমাল আগের মতো সেই বায়োডাটা যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু শর্ট লিস্ট কারোর কোথাও হবে না, সে ব্যাংকিং সেক্টর বলুন অথবা যেকোনো জায়গায়। তো বললাম আপনি তারপর ইন্টারভিউ এর জন্য ডাক পাবেন, ইন্টারভিউ পাস করবেন, তারপর আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং আপনি তখন ওরা কি কি কাজ করতে হবে সেই ট্রেনিংটা দিয়ে আপনি তখন কাজের মধ্যে জয়েন হতে পারবেন। এবার আপনাকে কি কি অবশ্যই কোন কোন পোস্টে আপনি কাজ করবেন, কোন কোন পোস্ট আছে সেটা একবার আমি বলে দিই। এখানে অনেকগুলো পোস্ট দেখতে পাচ্ছেন, আপনি যে পোস্টে যেতে চান সেটা হচ্ছে এটা টেলিকলিং হবে।
এটা টেলিকলিং হবে। রিলেশনশিপ ম্যানেজার, ক্রেডিট অনেক 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 পোস্ট আছে। কেউ হয়তো রিলেশনশিপ ম্যানেজার যেটা বলবো বা ইন্স্যুরেন্স রিলেটেড যেটা বলে থাকো বা ডেটা এন্ট্রি অ্যাজ এ ডেটা এন্ট্রি রিলেটেড অর্ক আপনি করতে পারেন। কারণ অনেকের থাকে যে ডেটা এন্ট্রির কাজটা বা ডেটা এন্ট্রির কাজটা শিখেছে এবং এক্সপিরিয়েন্স আছে, তারাও কিন্তু করতে পারে। যারা সেলসে বা ইন্স্যুরেন্স রিলেটেড পড়াশোনা করেছেন তারা সেই রকম পোস্টে করতে পারবেন। আমি জাস্ট কিছু পোস্টের নাম আমি এখানে দিয়েছি। আরো অনেক পোস্ট আছে, আমি লিঙ্কটা ওপেন করেও আপনাদের দেখিয়ে দেব। ঠিক আছে? এবার আমি বারবার যেটা বলছি, যারা এপ্লাই করার পর শর্টলিস্ট হতে চান, যারা চান সিভি টা শর্টলিস্ট হোক, তাদেরকে বলব প্রফেশনাল সিভি যদি থাকে আপনি এপ্লাই করে দেবেন। যারা কম্পিউটার নলেজ আপনি জানেন, কম্পিউটার জানা আছে, কারণ অবশ্যই ব্যাংকিং সেক্টরে আমাকে কম্পিউটার জানতে হবে। কারণ আপনার কাজই কম্পিউটারের থ্রুতে হবে। আপনার হাতে কলমে এখন আর কোনো ব্যাংকিং সেক্টরে অলমোস্ট কোনো কাজ হয়ে থাকে না। যদি আপনার কম্পিউটার, আপনার এআই রিলেটেড মানে সরি গুগল টুলস এর যদি নলেজ থাকে, অবশ্যই গিয়ে আমি লিঙ্কটা দেখিয়ে দেব, সেখানে আপনি এপ্লাই করে দেবেন। লিঙ্ক খুলে কিভাবে সার্চ করবেন সেটাও আমি দেখিয়ে দিই। তার আগে বলি, যারা জানেন না, যারা চাইছেন শিখতে, তারা এখনো ভাবছেন, অনেকেই ভাবে ম্যাম আমি কাজ করব। ম্যাম আমি অফিস ওয়ার্ক না হোক, ওয়ার্ক ফ্রম হোমও কাজ করতে চাই। কিন্তু যারা বাড়িতে বসেও কাজ করতে চায়, বাড়িতে বসে কি কাজ করবেন? আপনার যদি কম্পিউটারেরই নলেজ না থাকে, আপনি যদি এআই এরই নলেজ না থাকে, আপনি কিভাবে কাজ করবেন? মিনিমাম ডেটা এন্ট্রির কাজেও কিন্তু আপনাকে বাড়িতে বসে কম্পিউটারে ডেটা এন্ট্রি করতে হবে। আপনি তো আর হাতে লিখে ডেটা এন্ট্রি করবেন না। তাই জন্য বাড়িতে বসে কাজ করতে হলেও কিন্তু আপনাকে কম্পিউটার জানতে হবে, গুগল টুল সম্পর্কে জানতে হবে, সিভি প্রপার হতে হবে, তবেই আপনি সিলেক্ট পাবেন। তো যারা জানেন তারা অবশ্যই কাজ করছেন এবং কাজ করতে তারাও কাজ পান, এবং অনেকেই আমাদের এখানে আছে যারা বিভিন্ন জায়গা থেকে আর সিভির থ্রু বিভিন্ন জায়গায় সিলেক্ট হয়ে থাকে, তারপর তারা ইন্টারভিউ বা বিভিন্ন রকমের এক্সামের জন্য যায়। যারা জানেন না তাদের বলবো, আমাদের 2-in-1 কোর্সটা কিন্তু যে ওয়ার্ক ফ্রম হোম বলুন অথবা এরকম ব্যাংকিং সেক্টরে বিভিন্ন রকম যে কাজগুলো করা হয়ে থাকে, ডেটা এন্ট্রি বলুন বা বিভিন্ন রকমের কাজ, সেইগুলো কিভাবে আপনি করবেন। এখন এমএস অফিস কিন্তু আগের মতো আর রেগুলার বেসিসে জাস্ট টাইপ করে নিজের মতো কাজ করলাম সেই মতো হয় না। এখন এমএস অফিসেও কিন্তু এআই রিলেটেড কাজ করা হয়ে থাকে। এমএস অফিস আরো বেশি আপডেটেড হয়ে গেছে এআই এর থ্রুতে। তো আপনি এমএস এক্সেল অফিস কিভাবে এআই দিয়ে ব্যবহার করবেন, কারণ ম্যাক্সিমাম জায়গায় সেটাই ইউজ হয়। তবেই কিন্তু কাজটা আগের মতো আর গতিতে চলে না, আরো বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তো যদি শিখতে চান আমাদের এখানে কোর্সটা করতে পারেন, কারণ এখানে আমরা এমএস অফিস প্রপার এআই দিয়ে শেখাবো, বেসিক থেকে অ্যাডভান্স, মানে বেসিকটা শেখানোর পর তারপর আমরা শেখাবো যে এআই দিয়ে কিভাবে আপনি এমএস অফিস এক্সেল কাজের জন্য ইউজ করতে পারবেন, সে ওয়ার্ক ফ্রম হোম হোক অথবা অফিস ওয়ার্ক হোক। এবং গুগল টুলস যেগুলো গুগল শিট, গুগল মিট, গুগল ড্রাইভ বিভিন্ন থাকে যেগুলো কাজের জন্য ইম্পর্টেন্ট, সেটাও আমরা এখানে শিখিয়ে দেবো। প্রফেশনাল সিভি কিভাবে তৈরি করবেন সেটা যেরকম শেখাবো, সেরকম আমরা একটা ফ্রি প্রফেশনাল সিভি দিয়ে থাকবো, যাতে কোর্সটা করার সঙ্গে সঙ্গে অথবা কোর্সটা কমপ্লিট হওয়ার পরেই আপনি যাতে ওই সিভি দিয়ে বিভিন্ন জায়গায় সিলেক্ট হওয়ার জন্য বিভিন্ন জায়গায় শেয়ার করে দিতে পারেন। কারণ বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন রকমের সিভি হয়ে থাকে। সেই সিভিটা সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু সেম সিভি হয় না। সেটাও আমরা যেরকম শিখিয়ে দেব, সেটা আমরা প্রত্যেকের একটা করে সিভি কিন্তু বানিয়েও দিয়ে থাকি। যে কোর্সটাতে আপনারা সার্টিফিকেট পাবেন এনএসডিসি এবং স্কিল ইন্ডিয়া অনুমোদিত সার্টিফিকেট, যার কোর্স প্রাইস মাত্র 999। যদি নিতে চান অবশ্যই সাহেব স্যার 9230629209 স্ক্রিনশট নিয়ে নেবেন, সাহেব স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন যদি আপনার মনে হয় আপনি কোর্সটা নিতে চান। এবার আমি বলবো যে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন। কমেন্ট বক্সে অবশ্যই আমাদের লিঙ্ক দেওয়া থাকে, সেরকম লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কটা দেওয়াও আছে। লিঙ্কটা যখন ওপেন করবেন আপনি জাস্ট স্ক্রোল করুন, এখানে হিউজ, যত আপনি স্ক্রোল করবেন তত কিন্তু পোস্টের মধ্যে ভ্যাকান্সি কিন্তু বেরিয়েছে। কারণ অল ওভার ইন্ডিয়া যে যেখান থেকে দেখছেন, প্রায় নিজের এলাকার কাছাকাছি যে যেখান থেকে ইচ্ছে দেখছেন সেখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবার পুরো অল ওভার ইন্ডিয়াতে যেহেতু পোস্ট অ্যাক্সিস ব্যাংক থেকে ভ্যাকান্সি বেরিয়েছে, তাই জন্য আপনি তো এতগুলো স্ক্রোল করতে পারবেন না কোনটা আপনার দরকার। তো আপনি ফার্স্টে পোস্টটা সার্চ করে নিলেন, কোন পোস্ট আপনি চান, পোস্টের নামটা আপনি সার্চ করলেন, লোকেশন আপনি দেবেন যেই লোকেশনে যেই এরিয়ার মধ্যে আপনি চান, এবং যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে আপনি দেখবেন এক্সপিরিয়েন্স, যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে দেখবেন নিবেন না, দরকার নেই। তারপর আপনি যখন সার্চ করবেন, সার্চ করার পরই এরকম একটা যে কোনো ধরলাম আপনি সার্চ করেছেন এবং এই পোস্টটা আপনার বেরিয়েছে। ম্যাম এখানে তো এক্সপিরিয়েন্স দেখাচ্ছে, আপনি স্ক্রোল করুন না, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু ফ্রেশারদেরও কিন্তু অনেকগুলো আছে। আপনি যখন নিচে যাবেন এখান থেকে
নিচে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে অনেকগুলো কিন্তু ফ্রেশার্সদের আছে। এবার আমি ধরলাম ফার্স্ট আপনি যেটা সার্চ করেছেন সেটাই আপনার ফার্স্টটা এসছে। এই পোস্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরই আপনাকে নিচে যা আপডেট আছে, কি থাকবে না থাকবে সমস্ত জিনিস আমি যেরকম বলেছিলাম সেগুলোই বলা আছে। জাস্ট গিয়ে এখানে এপ্লাই নামে যাওয়ার পর আপনি এপ্লাই করে দিবেন। কিন্তু এপ্লাই করার সময় কিছু জিনিস মাথায় রাখবেন। নিজের নাম, নিজের ইমেইল আইডিটা এবং ফোন নাম্বার এই কটা জিনিস যেন ভুল না হয়। কারণ ইমেইল আইডি, ফোন নাম্বার এগুলো যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি শর্ট লিস্ট হলেও আপনার কাছে কিন্তু কোনরকম কোনো ইনফরমেশন যাবে না। আপনি ফর্ম ফিল আপ করলেও সেটা পুরোপুরি বাদ হয়ে যাবে। তো মেইল আইডি এবং নাম যেটা দেবেন সেটা কিন্তু একদম ভুল দেবেন না। যারা করতে চান এখনই লিঙ্কটা ক্লিক করে এপ্লাই করে দিন। যারা ভাবছেন আগে শিখে নিই তারপর কাজ করব, বিভিন্ন রকম এরকম আরো অনেক ব্যাংকে আমি এর আগে আইসিআইসিআই ব্যাংকে দিয়েছিলাম, অ্যাক্সিস ব্যাংক আরো অনেক প্রাইভেট সেক্টর ব্যাংক আছে। যেখানে আবারও ২০২৬ এর ভ্যাকান্সি আসতে চলেছে আস্তে। সেগুলোও আমরা দেখাবো। যদি ইন ফিউচার এর জন্য আপনি আগে থেকে শিখে নিতে চান এখনই সাহেব স্যারের সঙ্গে কনট্যাক্ট করে নিতে পারেন 9230629209। যারা ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেককেই বলবো যেকোনো কাজের ক্ষেত্রে কম্পিউটার মাস্ট। জানা থাকলে অবশ্যই কাজ শুরু করে দিন। শুধু বসে থেকে সেটা লাভ নেই। যদি জানা না থাকে আগে শিখে নিন, তারপর কাজটা শুরু করুন। তো আজকে এখানেই রাখলাম। আবার নেক্সট দিন কোনো একটা ভিডিওতে দেখা হবে, যেটা নেক্সট দিন মানে আমার পরের দিন যে ভিডিওটা থাকবে সেটাও একটা জব রিলেটেড থাকবে, যেটা আপনি বাড়িতে বসেও করতে পারবেন। হয়তো কোনো জব থাকবে বাইরে অথবা অফিস ওয়ার্ক থাকবে। আমাদের স্কিল দুনিয়া চ্যানেলে আমরা প্রত্যেকজন স্যার ম্যাম যারা থাকি তারা আপনাদের প্রত্যেকদিন প্রতিনিয়ত নতুন কিছু আপডেট দিয়ে থাকি। বাড়িতে বসে কিভাবে ইনকাম করতে পারবেন, স্যালারি কিভাবে পাবেন, চাকরি কিভাবে পাবেন, বাইরে অফিসে কোন অফিসে জবের জন্য ভ্যাকান্সি আছে, সেগুলো সমস্ত কিছু কিন্তু আপডেট আপনাদের কাছে এই স্কিল দুনিয়া চ্যানেলেই দিয়ে থাকি। তো আজকের এখানেই রাখলাম। ভালো লাগলেই অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনাদের সাবস্ক্রাইব করাটাই আমাদেরকে মোটিভেট করে এবং আরো নতুন জিনিস আপনাদের কাছে নিয়ে আসতে পারি। চলো টাটা, গুড বাই, গুড নাইট।